শাসক বিরোধী দুই শিবিরের মধ্যে সংঘর্ষ, বাদানুবাদ এবং স্লোগান পাল্টা স্লোগান, এবং এই ছবি বলে দিচ্ছে যে এই আনন্দপুরের ঘটনায় রীতিমতো রাজনীতিতে রুটি সেঁকছেন রাজনীতিকরা, এবং সেই ছবি পরিষ্কার বলে দিচ্ছে দেখুন স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত আনন্দপুর। অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অয়ন, এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে, যেখানে এইরকম একটা হাহাকার পরিস্থিতি? এখনো অনেকে পরিবার পরিজনরা জানেন না তার পরিবারের আত্মীয় স্বজনরা কোথায়, মারা গেছেন, বেঁচে আছেন, কি অবস্থা? পুলিশ এখনো পর্যন্ত সেরকম উত্তর দিতে পারেনি। এর মধ্যে এই ধরনের ঘটনা ঘটলো কি করে? দেখো, একেবারে তোমাকে বলে রাখি যে এই যে গোটা এলাকাটা, সেখানে দাঁড়িয়ে রীতিমতো পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছিল। সেখানে কিন্তু তুমি যে বিষয়টা বললে, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, এই বৃহৎ অংশের একটা অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত স্বজনহারার কান্না চারপাশ থেকে ফুটে উঠছে। সেখানে দাঁড়িয়ে মানুষের মধ্যে আকুতি রীতিমতো বিরাজমান করছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু যারা রাজনীতির কারবারিরা, তারা কিন্তু রীতিমতো রুটি সেঁকতে চলে এসেছেন এই ঘটনাস্থলে। যেমন প্রশাসনিকভাবে রাজ্যের দমকল মন্ত্রী এসেছিলেন, পাশাপাশি কিন্তু বিজেপির তরফ থেকে যারা নেতৃত্বরা, দক্ষিণ চব্বিশ পরগনার নেতৃত্বরা, তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন। ঘটনাস্থলে এসে কিন্তু তারা গোটা ঘটনা ক্ষতি দেখার জন্য একেবারে ভিতরে ঢুকেছেন, বারবার গাফিলতির দিকে আঙুল তুলেছেন। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি দল তারাও কিন্তু এসেছেন। সব মিলিয়ে এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, কিভাবে এই কারখানার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেখানে দাঁড়িয়ে রীতিমতো রাজনীতির কারবারিরা তারা কিন্তু রীতিমতো রুটি শেখার চেষ্টা করছে। সেই ছবিটা কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে। পুলিশের একটা কঠোর নিরাপত্তা ঘেরাটোপ রয়েছে। সেখানে কিন্তু একেবারে সরাসরি যে ছবি দেখা যায়, রাজ্যের দমকল মন্ত্রী তিনি এসেছিলেন, তাকে ঘিরে রীতিমতো স্লোগান, গো ব্যাক থেকে শুরু করে এইভাবে স্লোগান দিতে দেখা যায়। মানে সেখান থেকে কিন্তু কোথাও একটা জায়গা পরিষ্কার হয়েছিল যে যতই হোক না কেন, যাই হোক না কেন, যত বড় বিধ্বংসী অগ্নিকাণ্ড হোক না কেন, ঘোট বড় বালাই, সেই ছবিটাও কিন্তু এই আনন্দপুরের একবারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সেই ছবিটাই সকাল থেকে কিন্তু প্রস্ফুটিত হয়েছে। ধন্যবাদ অয়ন। সৈকত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।